4 দিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে রাজধানী সফর মমতার। 19 তারিখ ইন্ডিয়া জোটের বৈঠক, 20 তারিখ সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব জায়গায় গেরুয়া রং করতে বলা হচ্ছে। আমাদের রাজ্যে নীল সাদা রং রয়েছে। শিলিগুড়িতে আর্মি ক্যাম্পের পাশের বাড়িগুলোতে গেরুয়া রং করে দেওয়া হয়েছে। কলকাতা বিমানবন্দরে পৌঁছে এ নিয়ে মোদী সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর। সংসদের নিরাপত্তায় বড়সড় ত্রুটি ছিল। হানাদারির তদন্তে বাংলার নামে কেবলই কুৎসা অপপ্রচার। কোনো অপরাধকে প্রশ্রয় দেয় না বাংলা। ললিত ঝার সঙ্গে রঙের কোনো যোগ নেই, স্পষ্ট বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় বেনিয়ম, 2 সেট পরীক্ষার্থীকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ। ফেসবুক লাইভ অধ্যাপকের। মুর্শিদাবাদের ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজের ঘটনা। অভিযোগ কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার প্রিন্সিপালের। ললিতের সঙ্গে বাংলার যোগ আরো পোক্ত হচ্ছে। এবার ললিত ঝায়ের সঙ্গে মেদিনীপুর যোগ। ললিতের সঙ্গে যোগাযোগ হয় হিমাংশু শেখর মান্নার। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হয় ললিতের সঙ্গে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ল ক্লার্ক হিমাংশু। দাসপুর ঘাটালের সংগঠন বাড়ানোর দায়িত্ব ছিল হিমাংশুর উপর। সংসদে হানাদারি কাণ্ডে মোদীকে কটাক্ষ অধীরের। রবিবার বহরমপুরের কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরী বলেন, আগে স্লোগান দেওয়া হতো মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। পার্লামেন্টের ঘটনার পর এখন স্লোগান দেওয়া উচিত মোদি হ্যাঁ তো মুশকিল হ্যাঁ। সংসদে হানার ঘটনায় ক্ষমা চাওয়া উচিত মোদি। ক্ষমা চান স্বরাষ্ট্রমন্ত্রীও, দাবি অধীরের। ফের সাঁইথিয়ায় ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার। বীরভূমের জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা। সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর সভার আগেই পোস্টার। এর আগেও রামপুরহাট ও বোলপুরে বিজেপির নেতাদের দুর্নীতির পোস্টার পড়েছিল। পোস্টারে লেখা ধ্রুব সাহার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত হবে না কেন, চোর মুক্ত বিজেপি চাই। পোস্টার ঘিরে চাঞ্চল্য এলাকায়। বীরভূম জেলার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার পোস্টার নিয়ে ফের বিস্ফোরক ফেসবুক পোস্ট বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার। নিজের দলের মধ্যেই বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে আর কয়েকদিন পর তৃণমূলকে চোর বলার জায়গা থাকবে কি, লিখে পোস্ট করেন অনুপম হাজরা। রাজ্য বিজেপির মিটিং না ডাকা নিয়েও উষ্মা প্রকাশ করেন অনুপম হাজরা। বারুইপুরে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। খেলার মাঠে গাড়ি চালানো নিয়ে বিবাদের জের। রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। সকালে হাসপাতালে মৃত্যু শহীদুল শেখের। আটক 5। সিপিএম বিজেপির পরিকল্পিতভাবে খুন করেছে বলেই অভিযোগ তৃণমূলের। পাল্টা গোষ্ঠী কোন্দলের অভিযোগ বিজেপি। ইন্ডিয়া জোটের মধ্যে থাকলেও রাজ্যের নিরিখে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। কেরলের ক্ষেত্রে কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে লড়াই হবে। তামিলনাড়ুতে বিজেপি এডিএমকের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেস, বাম এবং অন্যান্য দল মিলিত হয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে। সংসদে হামলার ঘটনায় অনেক প্রশ্ন তুলে দেয়। সেই সব প্রশ্নের জবাব চাই। যে সাংসদরা প্রশ্ন তুলছেন তাদেরই সাসপেন্ড করা হচ্ছে। ওদের গাফিলতি ওরা মানতে চাইছে না। পুরুলিয়ায় বাসুদেব আচারিয়ার স্মরণ সভায় উপস্থিত হয়ে বললেন সীতারাম ইয়েচুরি। গঙ্গাসাগর মেলায় স্বজন হারাদের বাড়ি ফেরাতে তৎপর হ্যাম রেডিও। খুব সহজেই হারিয়ে যাওয়া পূর্ণার্থীদের খোঁজ দিতে ওয়েব পোর্টাল চালু করলো ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাব। পোর্টালে আপলোড করা ছবি দেখে দ্রুত হারিয়ে যাওয়া পরিজনদের খোঁজ মিলবে বলে আশাবাদী হ্যাম রেডিওর সদস্যরা। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া, বেড়েই চলেছে শীতের তীব্রতা। ভোর থেকেই কুয়াশায় ঢাকা উত্তরের বেশিরভাগ জেলা। এর মধ্যে সূর্যের দেখা মিললেও নেই রোদের তীব্রতা। মধ্য কলকাতার নোনাপুকুরের বাড়িতে আগুন। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তড়িঘড়ি বাড়ির ভিতরে আটকে পড়াদের বার করতে শুরু করে। কোনো রকমে আটকে পড়া 3 জনকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাড়িতে আর কেউ আটকে নেই বলে সূত্রের খবর। সংসদ হানা নিয়ে অবশেষে 4 দিন পরে মুখ খুললেন মোদী। সংসদে হানার ঘটনা অত্যন্ত উদ্বেগের। এই নিয়ে রাজনীতি করা উচিত নয়। হানার পিছনে কি উদ্দেশ্য ছিল তা জানতে হবে। সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে, বার্তা প্রধানমন্ত্রীর।
ফের সমস্যার মুখে ভারত আমেরিকার কূটনৈতিক সম্পর্ক। খলিস্তানি জঙ্গি গুরুপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রে দু দেশের সম্পর্ক তিক্ততার মুখে পড়তে পারে বলে মনে করছেন আমেরিকান কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত এমপিরা। বিষয়টি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।